যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন, একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান, আরেকটারা পড়ে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফত্তর নেন, নিয়ে সেটা করে ফপ্পা গাছ লাগান, গাতাটার ভিতরে করে মাছ হালান, আপনি একটা আতর সুরমা কাজল আইন না, তারপরে করা টুফি রেখা আপনি হুজরাটার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000 দিয়ে, যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা কি তিতা লাগে কেউ কাছে? তা আপনি হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর। বাইদের টাইমটা কামটা কিতা বাইদের টাইমটা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর, কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর কই আসর, কুদ্দুরা করে আগাইলে কত সুন্দর করে আগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়াটার ভিতরে চলে গেলাম না। আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফহিরটার ভিতরে করে মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি আন্না বেছেন, ফাইকারি আন্না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইলে সমস্যা কি? টেহারি থাকলে তো আপনারা থাকবো, রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টংদোহান দেন, টংদোহান দিয়া সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার দোহানো বইয়ালাম, এমনি সময়টা চালান। আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খা। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? কতখানা ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা, আপনি চিন্তা করে দেখছেন, আপনি খেয়াল করে দেখেছেন, শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক চাওয়ার কারণে যেই মানুষগুলোর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না। আর জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়া আপনাকে ছেড়ে দেবে আর আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহান ভাই খাইতে আছে। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবারে যে হজ করতে গেছে, তাই বেটারে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয়? সব আরবি, খালি 2টা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা। এই 2টা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। কয় এই কারবার হ্যাঁ খালি 2টা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাহি সব আরবি। আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই। আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ করে কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপটা ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরংস যাদার ফুদ বিদেশ থাকে তারা কম্বল হাদিয়া লইব হুজুরের লাগিয়া, তোর আনবো, বেড়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লাগিয়া ফাড়াইবো। আরে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, আডিটা বেড়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখ্যা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের তো মর্যাদা। নাগাইশের ফিসাবের দেশি মুরগির ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়াটা, হিমাজ দিয়া রাইন্দা ডুহি ফিডাটা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের ফিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা লগে লগে নবীর চাচা, চাচা আবু জাহেল করছে কি রুক্কা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা, আর 2-3 জনে তারে দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আপনাদের সহ দেখবেন দরুন না থাকলে তাই দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, 2 জনের দৈরাটা রেখে সাইডা দাও, 2 জনে যখন 2টা খাইবো জ্বালাইবো কিরকম দেখবা, ঠেললেও আর আগে দিতে পারতাম না। দরুন্নাটা যদি বেড়ি এইতে হয় তাই দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করে এরকম দেখবেন তো লইয়া পড়তো চায়, আগে সাইডে দেস না। ও একটা দেউ খাতারে হাতে দেউ একটা তারে, এরপরে নিয়ে আর আগাইয়া নিয়ে একখানু করতে পারত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিত যায়, 2-3 জন দৈরারোহী আছে তো, তার দ্বারা এসকো বাড়তে আছে, জুড় আরো দেখাইতে আছে।
এবার করছে কি কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায় না গেরে। না দেওয়ার কারণ হইলো তে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, যদি একটা ঘুষি দেই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং তে যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব হ্যাঁ করছে কি বিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, সেটা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, এটা জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন। তুই ঠাড়া কইরা মরদ চাকি এইরকমের দোকানো যে ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। কথা কর লগে লগে যখন ঢিল মারছে মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়াইতে গড়াইতে নবীর কদমের কাছে গিয়া থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাথর নবী চিনছে, আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা আমার চাচা এত্রি মানুষের সামনে আবার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিছা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরও মর্দে মুজাহিদ যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? বিজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাহলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে দেখো ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না? এখানে বলার বলে দিয়েছি। কার কাছে বললেন বুঝলাম না। আমার একটা আদালত আছে, থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না, আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। আর দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান লাগে না, মনে কইলো আল্লাহ হুনে নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ। ঠিক দিয়ে আবুল আহাব তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। আচ্ছা এটা যে দিলেন দিদি সই করতেন পারলেন না? দি ইসলাম তো জোরে দুধ মুধ খান না, দুধ খাইয়ে জোর দইছে না, বরাবর গেছে, কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা পাঠিয়ে দিলেন। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চাই, কিরে নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না, নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? বললেন ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কেন আসছে? কয় বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? জানাই রাখছিলাম আর কি সাসার ব্যাপারে। এবারে ফাত্তর দিটা দিল, জঘন্য গালি দিল। তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানাই রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, পীড়িত হয়েছে, মামলা হয়েছে, নূর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জায়গা ছিল না। কত অসহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নিও কথা না? ঠিক নেই? মায়ের খাইছে আবার তে মামলার আসামি হয়েছে, আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারা কয়
কিছু দিলে সোড়াই দেওয়ানের লাইন করণ যাইব। তো একবার মাইর খেলো, একবার আসামি হইলো, তারপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা আছে ঠিক কিনা কি একটা দিন গেছে, রঙের দিন, ও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন? কি বিচার দিচ্ছেন? আবুল আহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো, এটার বিচার দিয়ে কয় রায় দোয়াইছে। আল্লাহ তো রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? রায়টা কি সবাই পারি, সবাই জানতে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফাটাহ যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া গো নবী, শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত, তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে ই লাহাব, আবু লাহাবের, ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরী ফুড ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি গ্রাসের বাতনিয়া সডি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত না। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝি, আল্লাহ কইছে দুই হাত, এটার ভিতরে আছে আরো 6 হাত। কয় হাত? কথা কেন কয় হাত? আল্লাহ কইছে দুই হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসির কয় আরে না, আল্লাহ কয় কম বুঝাই বেশি, তোমরা হুদা দুই আছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে? সবাই গণ্যান, আমি কইয়া যাইতাছি দেখেননি। ডাইন হাত ও মা এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত বাম হাত, কথা কয় না তো? ডাইন হাত বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ সম্পদ, কয়টা হইছে? মা কথা কেন কয়টা হইছে? আচ্ছা এবার আপনারা বিবেক সহনার বেহতের মানুষ আমরা দেশও নাই, বেহতেরা মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কন একজনের ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, ছেলে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কিটা? আরে তো না, তাকে আর আসেনি দুনিয়া। যার এই 6টা জিনিস নাই তার আর কিছু আসেনি। তা আবুল আহাব তুমি কোন জায়গাতে হাত দিছো হলো টের পাইছো না? তুমি আমার নবীরই দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই 6টা জিনিস নাই। শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝবিতে কথা কয়, তারা বুঝা লাইছে আবুল আহাবের এই 6 হাত নাই মারিতে শেষ। এখন এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম মুখে হাসে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম, কথা পয়সার ভিতরে রাখবা খিতা। এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে। জিজ্ঞাসা করে ভাই সাহেব কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট আইছে তো, রায় আইছে তো। কয় কি রায় আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের লগে লগে উঠটা দিছে দৌ। ওই যে আমার বক্তা কইছে না গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না, খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, আপনার আরো বনবো আমি চিন্তাটার কথা বললে।
আমরা বাংলাদেশের মানুষ ছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কন? যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা ফলাফেন্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ আরে না, পদত্যাগ দেশ ত্যাগ, পদত্যাগ আল্লাহ সব বাকি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ। আমরা একটু কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন? যে ভাগ্যে যাই কেউ এই কথা কি আমরা কেউ চাইছিলাম? চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, ওইসে না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না, দুই নেই, তোমরা যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যারা দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নাই, ঠিক কিনা?